দীপ্ত সরকার, আপনারা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী যখন বলছেন, মানে আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের সাংসদরা অসভ্যতম করছে, থালা বাজাচ্ছে, তাকে বলতে দিচ্ছে না। আসলে আপনারা লুকিয়ে রাখতে চাইছেন যে ফ্যাক্ট হলো দেশে কোনো সমস্যা নেই, আপনারা সমস্যা দেখানোর চেষ্টা করছেন। 30 সেকেন্ড। দেখুন, সমর্থন করি না করি, সব থেকে আগে দেশকে আমি বেশি ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের একটা বড় জিনিস সব থেকে আগে আইনজীবী হিসেবে সামনে আনতে চাই, সেটা হচ্ছে দেশের সভারনিটি। সভারনিটি কি বলছে? উইদাউট ইন্টারফারেন্স অফ ফরেন কন্ট্রোল। আপনি এখনো পর্যন্ত 15 বছর টানা একটা সরকার আছে, অল্টারনেটিভ এনার্জির কোনো রেমেডি বার করতে পারিনি। যেখানে আমাদের আদার সোর্স ইলেকট্রিসিটি আছে, যেগুলো ইজিলি আমরা নিজেদের দেশ থেকে উৎপাদন করতে পারি, এবং দেশের এই ক্রাইসিস যেগুলো আমাদের এক্সটার্নাল দেশের ওপর যেগুলোকে নির্ভরশীলতা, সেগুলোকে আমরা এখনো সমাধান করে উঠতে পারিনি। একটা টানা 15 বছর অ্যাট এ টাইম পুরো ফুল মেজরিটি নিয়ে একটা সরকার থাকা কলে, এটাই তো ব্যর্থতা, এটাই ব্যর্থতা, এটাই ব্যর্থতা। এটা মনে রাখবেন, সেটাও আপনারা মানুষকে দিতে পারেননি, এটাই ব্যর্থতা। যদি ডিবেটটা ওপেন আপ করতে বাবু ভার্সেস সুদীপ্ত বাবু, আমি চাইছি তন্ময় বাবু প্রশ্ন করুন। সুদীপ্ত বাবু আপনাকে কাউন্টার করছে তন্ময় বাবু, বলুন। দেখুন, আমাদের রাজ্যে ইলেকট্রিসিটির দাম হচ্ছে অন্য রাজ্যের থেকে বেশি, আমাদের রাজ্যে পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্য থেকে বেশি। এই রাজ্য সেই পয়সাগুলো বেশি পয়সা আয় করছে অন্য রাজ্য থেকে। তাহলে আপনাদের কাছে কোনো বলার কোনো মুখ থাকে মানুষের কাছে? আপনারা হচ্ছে মানুষের কাছ থেকে বেশি পয়সা তুলছেন, বলতে না দেন কি বলবো, বেশি পয়সা তুলছেন আপনারা। এখানে প্রশ্নটা হচ্ছে অল্টারনেটিভ রেমেডি আনার, অল্টারনেটিভ এনার্জি অল্টারনেটিভ এনার্জি তৈরি করতে গেলে তার এগেইনস্টে আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে একটা ইলেকট্রিকের আরে আপনি অনেক দূরের কথা বলছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? কতদিন নির্ভর হয়ে বাঁচবে? কেন্দ্র সৌরশক্তি ব্যবস্থা করেছে, কেন্দ্র যা পেট্রোল করছে অন্য দেশের থেকে আমাদের রাজ্যে আমাদের দেশের পেট্রোল বসে থাকতে হবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ জুড়ে। এক সেকেন্ড, আমি প্রশ্ন করছি, আসি। সুদীপ্ত বাবু, মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন তার উত্তরটা আগে দিন। আচ্ছা, বুঝলাম কেন্দ্রীয় সরকার অল্টারনেটিভ তৈরি করতে পারেনি, ওর উত্তর উনি দেবেন। আমি প্রশ্ন করছি, তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে কেন? মানুষকে কেন ভয় দেখাতে চাইছে যে গ্যাস নেই? কি গ্রাউন্ড রিয়ালিটিতে যান, কি গ্রাউন্ড রিয়ালিটি? আড়াই দিনের মধ্যে গ্যাস পাওয়া যাবে। হাত তুলছেন, আমি আসি। পঙ্কজ বাবু হাত তুলছেন, পঙ্কজ বাবু হাত তুলছেন, আসি। একা করে শোনা যাবে। তিনি বলছেন 86 দিন তারা রাস্তায় বসে আমাকে বলতে দিন। তিনি বলছেন আমি আইনের দিকটাই বলছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুগুলো থেকে চোখ ঘোরাতে কৃত্রিম গ্যাসের ক্রাইসিস তৈরি করছেন। বলুন। আমি প্রথম মানবিকতার স্বার্থে বলবো, আর্টিকেল 21 পরিষ্কার বলেছে যে রাইট টু লিভ উইথ ডিগনিটি। এইটা প্রত্যেকটা মানুষকে দিতে হবে। মিনিমাম ওয়েজেস আছে, সেটা যাতে মেনটেন হয়, যাতে সে একটা সুস্থ জীবন যাপন করতে পারে। যদি না হয়, সে আর্টিকেল 21-এর আন্ডারে সে রিট ফাইল করতে পারে হাইকোর্টে, এবং আশা করি যেখানে সরকার ফেল হয় সেখানে জুডিশিয়ারি কাজ করে। এটা হচ্ছে নিয়ম। এবং তা সত্ত্বেও এখানে আরেকটা দিকও দেখতে হবে যে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট সমন্বয় বজায় করে যাতে টাকাগুলো, যেগুলো স্টেট গভর্নমেন্টেরও দাবি আছে যে নাকি 2 লক্ষ কোটি টাকা ডিউ পড়ে আছে, সেগুলো টাইমলি পাঠানো। আমি আমি খুব অদ্ভুত লাগছে, সুদীপ্ত বাবু বলছেন সরকার দেবে না, কোর্টে গিয়ে চান। আরে সরকারকে ভোট দিয়ে এনেছি না কোর্টকে ভোট দিয়ে এনেছি? যেখানে আদালতকে ভোট দিয়েছি না সরকারকে ভোট দিয়েছি আমরা? কোথায় দিয়ে? আমি উত্তরটা আমি ওয়াসিমা থেকে দেব। ওয়াসিমা, আপনি উত্তর দিন। আমি দিচ্ছি উত্তর। আমি আসি তন্ময় বাবু, আসি। ওয়াসিম উত্তর দেব। ওয়াসিম ভার্সেস সুদীপ্ত বাবু। স্যার, কোর্ট থেকে যখন বলেন, কোর্ট থেকে দিয়ে দিতে বলেছে, আপনারা দিয়েছেন কি? আরেকটা কথা বলি, বামফ্রন্টের আমলে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘুদের 100% কাজ হয়ে গেছে। তাহলে বামফ্রন্ট সরকারের আমলে 614টা মাদ্রাসা ছিল, এখনো 614টা মাদ্রাসা আছে। আপনারা তৃণমূলের আমলে একটা মাদ্রাসা করেছেন, আপনি দেখান সংখ্যালঘুদের কি করেছেন, আপনাকে দেখাতে হবে। শুধু বলে সংখ্যালঘুদের কাজ করছে, সংখ্যালঘুদের কাজ করছে। ওয়াসিমের উত্তর দিতে পারবে তৃণমূল? কেন মোহাম্মদ ওয়াসিম আকরাম যে সংখ্যালঘুদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি সংখ্যালঘুদের মাসিহা, আপনাদের জন্য কিছু করছেন না?
উনি তো বলেছেন সংখ্যালঘুদের আমরা মাসিহা। যদি মমতা ব্যানার্জি যদি আমাদের মাসে হবে, রমজান মাসে উনি মুখোশ দিয়ে রোজা ইফতার করতে যান। আরে আমরা তো সিটি সেন্টার রোজা ইফতার করছি, আপনি ওখানে চলুন রোজা ইফতার করছি, আমাদের সাথে রোজা ইফতার করুন না মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা তো ওখানে বসে আছি 22তম রোজা আমাদের, আমরা পরিবার পরিজন ছেড়ে এখানে অনেক কষ্ট করে আমরা পড়ে আছি। আরে শিক্ষকের কান্না, কত কষ্ট করে বসে আছে ওরা। আরে আমাদের জন্য জিও বের করবে, বড় বড় আধিকারিকের কাছে গেলে তারা রেজুলেশন ধরিয়ে দেয়, রেজুলেশনটা আমাদের জিও হয়, রেজুলেশনটা কি আমাদের জিও হয়? এই সরকার জিও দেবে না। বড় বড় নবান্নে মিটিংয়ে গেলেও আমাদের যে শিক্ষকেরা যায়, আমাদের নেতৃত্ববৃন্দগুলো যায়, তাদেরকে রেজুলেশন ধরিয়ে দেয় বা তাদের মৌখিক কথাতে আসি আন্দোলনকে উঠিয়ে দিতে হয়। বাবু আপনাকে সুদীপ্তা বাবু 20 সেকেন্ড সময় দিচ্ছি, উত্তর দিন। আমি একটাই পরিষ্কার কথা বলবো, আমি এরপর মমিতার কাছে আসছি। যদি ওনারা মনে করে যে ওনাদের কোথাও বঞ্চিত হচ্ছে সরকারের থেকে, যদি আইনত সেটা যদি পারমিসেবল হয়, তাহলে নিশ্চয়ই ওনাদের অধিকার আছে সরকারের কাছে, যারা সরকার যদি না শোনে কোর্টের কাছে যাওয়া। এর বাইরে তো আমি আর কিছু বলতে পারবো না যে উনি আইনটাকে নিজের হাতে নেবে, এই প্রস্তাব তো দিতে পারবো না। আমি তো রাজনৈতিক নেতা না যে ওনাকে ভিড়িয়ে দেবো যে তুমি পুলিশকে মারো, তুমি পুলিশকে তাড়া করো, এইসব তো বলতে পারবো না। উনি আন্দোলন করছে, আন্দোলন যেমনি রাইট অধিকার ওনার, উনি জুডিশিয়ারিতে যাবে কি যাবে না সেটাও ওনার অধিকার, সরকারের কাছে রিপ্রেজেন্টেশন দেবে কি সরকারের কাছে কোনো স্মারকলিপি দেবে সেটাও ওনার আমি অধিকার। আসছি, ওনাকে ওনার পদ্ধতি চয়েস করতে হবে এবং দ্যাট শুড বি পিসফুল। মমিতা এবং তন্ময় বাবুর কাছে আসবো। সবাই বসে বাজেট অধিবেশনে বলছে 235টি মাদ্রাসাকে এডেড করে দেওয়া হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।